ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে সহ একজনকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়নের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মোবাইল ফোনের ডিসপ্লেসমূহ গোপনে স্টোর করে রাখা হয়েছে। কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পণ্যসমূহ পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিকে ইজি বাইক যোগে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি। পরে তল্লাশি করে গাড়ির ভেতরে থাকা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে 1048টি এবং ইজি বাইকে যাত্রী সেজে থাকা উক্ত মালামাল চোরাচালানে জড়িত ব্যক্তি মোহাম্মদ সোহাগকে আটক করে তারা। লালমনিরহাটের 15 বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসমূহের সিজার মূল্য 22,08,000 টাকা। আটক আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক মালামাল সহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরা কারবারির তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।